যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সাবমেরিনের লড়াই সাগরে তলদেশে কার শক্তি বেশি স্নায়ুযুদ্ধ যুগের একটি পুরানো কৌশল অনুসরণ করে পরমাণু অস্ত্রবাহী দুটি সাবমেরিন কৌশলগত অবস্থানে মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপ এসেছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের প্রতিক্রিয়ার পর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার অর্থনীতিকে মৃত অর্থনীতি বলে যে মন্তব্য করেছেন সেটিকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন মেদভেদেব। পাল্টা শুল্ক ও নিষেধাজ্ঞা হুমকি কার্যকরভাবে কাজ না করার পর মস্কোর চ্যালেঞ্জের মোকাবিলায় সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন ট্রাম্প। ট্রাম্পের এই সিদ্ধান্ত আসে গতকাল শুক্রবার রাতে। এর আগে সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেব মার্কিন প্রেসিডেন্টকে ডেড হ্যান্ড কৌশলের হুমকি দেন ট্রাম্পকে। ডেড হ্যান্ড হল স্নায়ুযুদ্ধ পরবর্তী এক ধরনের স্বয়ংক্রিয় বা আধা স্বয়ংক্রিয় পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা পদ্ধতি যা দেশের রাজনৈতিক নেতৃত্ব সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেলেও পাল্টা পারমাণবিক হামলা চালাতে সক্ষম। এই ব্যবস্থার মূল উদ্দেশ্য হল শত্রুপক্ষকে নিশ্চিত ধ্বংসের বার্তা দেওয়া। ক্রেমলিনের পক্ষ থেকে ট্রাম্পের হুমকি সরাসরি কোনো জবাব এখনও আসেনি, তবে দেশটির পার্লামেন্টের শীর্ষ সদস্য ভিক্টর বোদোলাতাস্কি বলেন, মহাসাগরে থাকা রাশিয়া পারমাণবিক সাবমেরিনের সংখ্যা যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক বেশি। বোদোলাতাস্কি বলেন, বিশ্বের মহাসাগরগুলোতে রাশিয়ার পারমাণবিক সাবমেরিনের সংখ্যা যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক বেশি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব সাবমেরিনকে রাশিয়ার আশেপাশে পাঠানোর নির্দেশ দিয়েছেন সেগুলি দীর্ঘদিন ধরে আমাদের নজরদারিতে রয়েছে। এর পিছনে প্রতিরক্ষা ও শক্তির ভারসাম্য পুনর্গঠনের চেষ্টা দেখা যাচ্ছে। উভয় দেশে নিজেদের সাবমেরিন বাহিনীকে আধুনিকায়ন ও কৌশলগত কার্যকর করে তুলতে তৎপর। যুক্তরাষ্ট্রের সাবমেরিন শক্তি। যুক্তরাষ্ট্রের ওয়াইইউ ক্লাস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিনগুলো গোপনে চলাফেরার ক্ষমতা ও নির্ভুলভাবে পরমাণু অস্ত্র ছোড়ার খ্যাতি রয়েছে। এসব সাবমেরিনকে বুমার নামে ডাকা হয় এবং এর অন্তত 14টি এখন সক্রিয়। দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য তৈরি জাহাজ বড় মেরামত ছাড়াই 15 বছর পর্যন্ত টহল দিতে পারে। প্রতিটি সাবমেরিন 20টি পর্যন্ত সাবমেরিন থেকে নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করে। এর প্রধান অস্ত্র হল ট্রাইডেন্ট D5। আমেরিকান ফাস্ট অ্যাটাক সাবমেরিন। যুক্তরাষ্ট্র 3 ধরনের ফাস্ট অ্যাটাক সাবমেরিন পরিচালনা করে, ভার্জিনিয়া ক্লাস, সেউল উব ক্লাস ও লস অ্যাঞ্জেলেস ক্লাস বা 688 ক্লাস নামেও পরিচিত। এসব সাবমেরিনে টমাহক ও হারপুন ক্ষেপণাস্ত্র থাকে এবং MK-48 টর্পেডো থাকে। এগুলো শত্রুপক্ষে যুদ্ধজাহাজ, নজরদারি, তথ্য সংগ্রহ এবং মাইন বসানোর কাজে ব্যবহৃত হয়। ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন সমুদ্রের নিচে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সর্বাধুনিক যুদ্ধ প্ল্যাটফর্ম। এদের রয়েছে বিশেষ অভিযানের জন্য আলাদা সুবিধা ও ডুবুরিদের জন্য লক ইন লক আউট চেম্বার। যুক্তরাষ্ট্রে 24টি ভার্জিনিয়া ক্লাস SSN 24টি সক্রিয় রয়েছে, যার মধ্যে রয়েছে USS হাওয়াই, USS নর্থ ক্যারোলাইনা, USS মিসৌরি ইত্যাদি। সেউল উল ক্লাস সাবমেরিন মাত্র 3টি, যা প্রথমটি 1997 সালে কামশানে আসে। যদিও এতে উলম্বভাবে ক্ষেপণাস্ত্র ছোড়ার ব্যবস্থা নেই, তবে এতে রয়েছে 8টি টর্পিডো কিউব। টর্পিডো কক্ষের 50টি অস্ত্র রাখা যায়। লস অ্যাঞ্জেলেস ক্লাস সাবমেরিনগুলি যুক্তরাষ্ট্রের সাবমেরিন বাহিনীর মেরুদণ্ড হিসেবে পরিচিত। অন্তত 24টি অঙ্গ সক্রিয়। 1976 সালে নির্মিত এইসব মূলত সোভিয়েত হুমকির মোকাবিলায় তৈরি। কার্যকর গতি এবং নিঃশব্দ চলাফেরার জন্য এগুলি বেশ নির্ভরযোগ্য। এই ডুবোজাহাজগুলি জীবনকাল শেষ হলে পর ভার্জিনিয়া ক্লাস সাবমেরিনটি প্রতিস্থাপিত করতে হবে। রাশিয়ার সাবমেরিন শক্তি। রাশিয়ার নৌবাহিনীর কাছে রয়েছে 8টি বোরে ক্লাস সাবমেরিন, যেগুলিতে প্রতিটি 16টি বুলাবাইসেল বিএম এবং 6টি 533 মিলিমিটার টর্পেডো লঞ্চার রয়েছে। এসব সাবমেরিন পানির তলদেহে শত্রু সাবমেরিন ধ্বংস করতে রকেট ও সমুদ্রের তলে মাইন ছড়তে সক্ষম। প্রতিটি সাবমেরিনে 100 জন নাবিক কাজ করেন। বোরিক ক্লাস সাবমেরিনগুলি কিলে ধীরে ধীরে ডেল্টা 4 ক্লাস আমেরিকার স্থান নিচ্ছে, তা টিমপ্রা ক্লাসের সহসময়ক হিসেবে গড়ে তোলা হয়েছিল। বর্তমানে ডেল্টা 4 এর অন্তত 6টি সক্রিয়। প্রতিটি সাবমেরিনে 16টি সিনাবেসেল বিমা থাকে। এসব সাবমেরিন সমুদ্রের নিচে রাশিয়া পারমাণবিক ভীতিরক্ষা প্রদান ভিত্তি। রাশিয়া আক্রমণ সমান্তে ইয়াজ ক্লাস সাবমেরিন সবচেয়ে আধুনিক। এখনও পর্যন্ত 4টি সাবমেরিন এই তৈরিতে রয়েছে। আগের মডেলগুলোর তুলনায় এগুলি ছোট এবং কম নাবিকের মাধ্যমে পরিচালিত হয়। প্রতিটি সাবমেরিনে 3 M52 কালিবার মিসাইল বা 5টি পর্যন্ত বা PR সনিক্স মিসাইল 4টি পর্যন্ত রাখা যায়। ফলে স্থলভাগে দুর্বল একটা ও যুদ্ধজাহাজধ্বংসী সাবমেরিনগুলি বেশ কার্যকর। যুক্তরাষ্ট্র এবং রাশিয়া দুই ভূশক্তি এখন মহাসাগরে গভীরে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা প্রতিযোগিতায় নিতা। স্নায়ুযুদ্ধ শেষ হলেও সিস ও ব্যাংকার কৌশল এবং অস্ত্র ব্যবস্থার প্রতিযোগিতা যেন আজও অব্যাহত আছে। সাবমেরিন বদাই এবং পারমাণবিক ক্ষমতা প্রদর্শনের প্রতিযোগিতাকে যুক্তরাষ্ট্রের দুই মন্দির ভাষা উদ্ধারি দিয়েছে এবং বিশ্বকোষে তার গণতারা অধ্যক্ষ সংস্করণ করবে। সম্পাদক মিকমুজ বা বিক্ষবার.com, মেহরপুর।